পৃথিবীর বর্তমান জনসংখ্যা 820 কোটি। কিন্তু আপনি কি জানেন এই জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষই আজ পৃথিবীতে থাকতো না যদি না ইতিহাসের অন্যতম বিতর্কিত একজন বিজ্ঞানীর জন্ম হতো। আমাদের বেঁচে থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো নাইট্রোজেন। 19 শতকের দিকে জনসংখ্যা যখন হু হু করে বাড়ছিল তখন খাদ্যের তীব্র সংকট দেখা দেয়। জমিতে সার দেওয়ার জন্য একমাত্র ভরসা ছিল পেরুর পাখির পিস্টা বা গুয়ানো। বিজ্ঞানীরা সতর্ক করেছিলেন দ্রুতই এই সার ফুরিয়ে যাবে এবং কোটি কোটি মানুষ না খেয়ে মারা পড়বে। ঠিক সেই চরম মুহূর্তে 1909 সালে তাতা হয়ে এলেন জার্মান রসায়নবিদ ফ্রিজ হেবার। তিনি এক জাদুকরি কাজ করে বসলেন। উচ্চ তাপ ও চাপ ব্যবহার করে বাতাস থেকে সরাসরি নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় বা সারে রূপান্তর করলেন। তার এই আবিষ্কার পৃথিবীতে সবুজ বিপ্লব আনল। কোটি কোটি মানুষ দুর্ভিক্ষের হাত থেকে বেঁচে গেল। গল্পটা এখানে শেষ হতে পারত, কিন্তু 1914 সালে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। মানবতাতা হেবার এবার রূপ নিলেন এক নিষ্ঠুর দানবে। তিনি জার্মান সেনাবাহিনীর রাসায়নিক যুদ্ধ শাখার দায়িত্ব নেন। তারই নির্দেশে যুদ্ধে প্রথমবারের মতো ব্যবহার করা হলো ভয়ঙ্কর ক্লোরিন গ্যাস। এই নীরব ঘাতক গ্যাসের শ্বাসরুদ্ধ হয়ে মাত্র কয়েক মিনিটে মারা যায় হাজার হাজার সৈন্য। যুদ্ধে প্রায় 1 লক্ষ মানুষের মৃত্যুর সরাসরি কারণ ছিলেন এই ব্যক্তি। অথচ 1918 সালে বাতাস থেকে সার তৈরির জন্য তাকে দেওয়া হলো রসায়নের নোবেল পুরস্কার। অনেক বিজ্ঞানী ক্ষোভে সেই অনুষ্ঠান বয়কট করেছিলেন। এখন আপনি বলুন, ফ্রিজ হেবার কি মানবতার তাতা নাকি এক নিষ্ঠুর খুনি? কমেন্টে জানান।